নির্ভয়া কাণ্ডের ছায়া এবার মহারাষ্ট্রের পুনেতে ২৬ বছরের তরুণীকে বাসের মধ্যে ধর্ষণের অভিযুক্তকে শনাক্ত করা গেলেও ৫০ ঘন্টার বেশি সময় ধরে তার হদিশ মেলেনি। সোমবার কর্মস্থল থেকে বাড়ি ফেরার জন্য ডিপোতে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, কোন বাস আগে ছাড়বে তা বলে দেওয়ার অছিলায় তরুণীকে দাঁড়িয়ে থাকা একটি বাসে তোলে অভিযুক্ত, আর বাসের মধ্যেই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গাড়ের খোঁজ চালাচ্ছে পুনে পুলিশ। নিরাপত্তায় গাফিলতির অভিযোগের জেরে ডিপোর ম্যানেজার সমেত ২৩ জন নিরাপত্তা কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ২০১২ সালের ১৬ই ডিসেম্বর দিল্লি নির্ভয়া কাণ্ড সারা দেশ জুড়ে তোলপাড় ফেলে দেয়। সেই কাণ্ডের ছায়া এবার মহারাষ্ট্রের পুনেতে ২৬ বছরের তরুণীকে বাসের মধ্যে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তকে শনাক্ত করা গেলেও ৫০ ঘন্টার বেশি সময় কেটে গিয়েছে, তার হদিশ এখনো মেলেনি। সোমবার কর্মস্থল থেকে বাড়ি ফেরার জন্য ডিপোতে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, কোন বাস আগে ছাড়বে তা বলে দেওয়ার অছিলায় তরুণীকে দাঁড়িয়ে থাকা একটি বাসে তোলে অভিযুক্ত, আর বাসের মধ্যেই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আসছি পরের খবরে। প্রায় ৩ ঘন্টা পার, এখনো ট্রেন চলাচল ব্যাহত। ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। কাটোয়া এবং বর্ধমান শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। সকাল ৮টা নাগাদ ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটোয়া শাখার বেশ কিছু ট্রেন। কাজের দিনে ব্যস্ত সময় ট্রেন বিভ্রাটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কটার গাড়ি এটা? মানে ব্যান্ডেলে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো? আচ্ছা, কি বললো, কি হয়েছিল? আচ্ছা, মেরামত করেছে তো বলছে। আচ্ছা, কতক্ষণ ধরে? 1 ঘন্টার উপরে হয়ে গেল। কমসে কম ১,৫০০ লোক জার্নি করবে এখন। আর রেলওয়ে ডিউটি আওয়ার, এটা হচ্ছে ডিউটি আওয়ার্সের। ডিউটি আওয়ার্সে এত ডিলে 1 ঘন্টার উপরে হয়ে গেছে। কি বলবেন, কখনো রেলের লাইন ভেঙে যাচ্ছে, কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কখনো তার ছিঁড়ে যাচ্ছে। ব্যান্ডেল হাওড়া লোকাল ডিউটি আওয়ার্সের টাইম, সবাই ডিউটিতে যাচ্ছে কিন্তু কেউ যেতে পারছে না। রেলের পরিষেবা ভীষণ বাজে। কোথাও কি মানে ইয়ে নেই, মানে পরিচর্যা নেই বলতে পারবেন? মেনটেনেন্স নেই, প্রপার মেনটেনেন্স। রাতে এটা কারশেডে ছিল, কারশেড থেকে গাড়িটা আসছে, তাহলে সারাদিনে মেনটেনেন্স করেনি তারা। রাতে মেনটেনেন্স করেনি, মেনটেনেন্স সারা গাড়িটাকে বার করে দিয়েছে। রেলের অ্যান্টেনা ভেঙে বেরিয়ে গেছে, তার ছিঁড়ে গেছে, মেনটেনেন্স কোথায়? অন্যদিকে ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ সকাল থেকে অফলাইন বিভিন্ন সংস্থার অ্যাপ ক্যাব চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। এই কর্মসূচির ডাক দিয়েছে সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সি ইউনিয়ন। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, কি দাবি তাদের এবং কি কর্মসূচি তারা পালন করবেন? দেখো, নির্দিষ্টভাবে তারা যেটা বলছেন যে ভাড়া বৃদ্ধি নয়, কিন্তু অ্যাপ ক্যাবের ক্ষেত্রে ভাড়ার যে নির্দিষ্টকরণ সেটাই কিন্তু করা হয় না। সেটা ক্যাবের ক্ষেত্রেও তাই, বাইকের ক্ষেত্রেও তাই, এবং সেটাকে নির্দিষ্ট করার তাদের একটা দাবি রয়েছে। পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে যে বাইক ট্যাক্সিকে কমার্শিয়াল নাম্বার প্লেট দেওয়ার যে বিষয়টি রয়েছে সেখানেও অনেকটা জটিলতা হচ্ছে বলে তারা মনে করছেন, সেটিও তাদের বিষয়ের মধ্যে রয়েছে। এবং পাশাপাশি এখন আমরা জানি যে বেশ কিছু অ্যাপ ক্যাব বা অন্যান্য গাড়ি রয়েছে যেগুলো সিএনজি জ্বালানি হিসেবে ব্যবহার করছে, এবং সিএনজি পেট্রোল পাম্পের সংখ্যা এখনো অত্যন্ত কম, এবং সেই তার জেরে বেশ কয়েকটি জায়গায় অশান্তির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এরকম সার্বিক গোটাচারেক দাবি নিয়ে তারা আজকে এই সিদ্ধান্ত নিয়েছেন যে এই বিষয়গুলো এগ্রিগেটর কোম্পানির সঙ্গে অথবা রাজ্য সরকারের সঙ্গে কথা বলে কোনো রকম সুরাহে পৌঁছানো যায়নি, এবং সেই জায়গা থেকে আজকে তাদের একটা বড় অংশ অফলাইন থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সিটু পরিচালিত যে অ্যাপ ক্যাবের চালকদের সংস্থা রয়েছে তারাই এর ডাক দিয়েছেন, অন্যান্য কয়েকটি সংস্থা তাদেরকে সমর্থন জানিয়েছে, এবং তার জেরে এই মুহূর্তে শহরে বা শহরতলিতে অ্যাপ ক্যাবের সংখ্যা অনেকটাই কম। সাধারণ মানুষকে অ্যাপ ক্যাব নির্ভর যারা রয়েছেন তাদেরকে কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ধন্যবাদ অরিত্রিক।